হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ইতিপূর্বে আমরা অনেক বিষয় অলরেডি জেনে ফেলেছি। সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, স্ট্রং লেভেল কি, এসএনআর লেভেল কি, এসএনআর লেভেল কিভাবে ড্র করতে হয়, সাপোর্ট লেভেল কিভাবে ড্র করতে হয়, কিভাবে হরিজন্টাল লাইন দিয়ে ড্র করতে হয়, কিভাবে ট্রেন্ড লাইন দিয়ে ড্র করতে হয়। অনেক বিষয় অলরেডি আমরা জেনে ফেলেছি। এখন আমরা আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে কোনো লেভেল নিয়ে আলোচনা হবে না। লেভেল অলরেডি শেষ হয়ে গেছে। লেভেল, ইম্পর্টেন্ট লেভেল যা ছিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আপাতত লেভেল না জানলেও হবে। যদি নেক্সটে কখনো কোনো লেভেল নিয়ে কথা বলতে হয় আমি কথা বলবো, কিন্তু আমাদের একটু ডিপে যেতে হবে। এখন আমরা ক্যানেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যানেলিস্টিক প্যাটার্ন। সো একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কখন তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয়, আস্তে আস্তে আমরা সব জানবো। আজকে শুধু জানবো, বোঝার চেষ্টা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আসলে কি। আমরা ক্যান্ডেলস্টিক জেনেছি যে এটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক, এবং বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আমরা অলরেডি জেনে ফেলেছি, এবং ক্যান্ডেলস্টিকটার ফরমেশন কিভাবে হয় সেটাও জেনেছি, এবং ক্যান্ডেলস্টিকের ইন্টারনাল ফাংশনটা কি, এই ক্যান্ডেলস্টিক দিয়ে ইন্টারনালি আসলে কি বোঝানো হয়, কোনটা ওপেনিং প্রাইস, কোনটা ক্লোজিং প্রাইস, কোনটা হাই প্রাইস, কোনটা লো প্রাইস, আমরা বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের অলরেডি জেনেছি। যে আমরা এটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। সো এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা ওপেন হয় এখান থেকে, এটা হাই প্রাইস, এটা হচ্ছে লো প্রাইস, এবং এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এবং বুলিশ ক্যান্ডেলস্টিকের এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এটা হাই প্রাইস, এবং এটা লো প্রাইস। সো আমরা কোন কোন ক্যান্ডেলস্টিকগুলোকে একটা প্যাটার্ন হিসেবে ধরবো এবং কতটা ক্যান্ডেলস্টিক মিলে প্যাটার্ন হয়, এই সব বিষয় আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা জেনেছি সাপোর্ট কি। ধরেন একটা সাপোর্ট লেভেল এখানে আছে, এখান থেকে মার্কেটটা সাপোর্ট আমরা কখন বুঝবো? প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা দেখব যে মার্কেট এখান থেকে বিভিন্নভাবে মার্কেট আপে চলে গিয়েছিল। পাস্ট হিস্ট্রি যদি আমরা এখানে সার্চ করি, প্রিভিয়াস হিস্ট্রি, তাহলে আমরা এভাবে দেখতে পারবো যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখানে এসে ক্লোজ করেছিল, এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে গেছে, বিভিন্নভাবে এখান থেকে আপে নিয়ে গেছে মার্কেটটাকে। হ্যাঁ, এখান থেকে এভাবে আপে নিয়ে গেছে। আচ্ছা, এখন বিষয় হলো, যখন মার্কেট এভাবে চলতে থাকে তখন আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন আমরা এখানে খুঁজব। একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দিয়েও একটা প্যাটার্ন হয়। যেমন ধরেন এই যে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হলো, এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাও একটা প্যাটার্ন হিসেবে কাজ করবে। আবার মার্কেট যেতে যেতে আবার এখান থেকে মার্কেট স্টার্ট করেছে, এখান থেকে স্টার্ট শুরু করেছিল মার্কেটটা আপে যাওয়া, এবং দেখা যাচ্ছে যে এইখানে প্রথমে এইখানেও একটা প্যাটার্ন তৈরি হইতে পারে। আবার মার্কেটটা আপে যেতে যেতে সাডেনলি এই ধরনের একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেললো, এটাও কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে। আবার দেখা যায় কিছুক্ষণ যাওয়ার পরে মার্কেটটা যদি আবার এখান থেকে রিভার্স করে, এই দুইটা ক্যান্ডেলস্টিক দিয়েও কিন্তু একটা প্যাটার্ন তৈরি হতে পারে। সো ক্যান্ডেলস্টিকের অনেক প্যাটার্ন আছে, কোন প্যাটার্নগুলা কিভাবে কোথায় কাজ করে সেসব সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো আস্তে আস্তে। শুধুমাত্র আজকে এটা জানবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি। একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আবার একটা দুইটা ক্যান্ডেলস্টিক মিলেও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে এভাবে মার্কেটটা রিভার্স করলো, দুইটা ক্যান্ডেলস্টিক নিচে চলে গেল, এরপরে এইখান থেকে কোনো একটা সাপোর্ট পেল, সাপোর্ট পেয়ে এইখানে একটা সাপোর্ট পেয়ে দেখা যাচ্ছে যে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে যদি এখান থেকে আপে নিয়ে যায়, তাহলে এখানেও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে। আবার ধরেন এখানে একটা ছোট একটা ক্যান্ডেলস্টিক তৈরি হলো, বা এখানে একটা দোজি ক্যান্ডেল তৈরি হলো, এটা একটা দোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেল। এখানে দোজি ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরে মার্কেটটা এখান থেকে আপে চলে গেল এভাবে। সো এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলেও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে। সো যখন মার্কেটটা এভাবে যাবে, আমাদের বিভিন্ন ডাইরেকশন আছে, মার্কেটের বিভিন্ন ডাইরেকশন আছে, আপ ডাইরেকশন, ডাউন ডাইরেকশন, এবং ডাইরেকশন ভেদে
প্যাটার্নগুলা আমরা সাজাবো আস্তে আস্তে। আপ ডাইরেকশনে শুধুমাত্র আপ ট্রেন্ডের কিছু প্যাটার্ন আছে, যেই প্যাটার্নগুলা আপ ট্রেন্ডে কাজ করবে, আমরা সেই প্যাটার্নগুলা শুধু আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আমরা দেখব। এবং ডাউনের কিছু প্যাটার্ন আছে, ডাউন ট্রেন্ডের প্যাটার্নগুলো আমরা দেখব। এবং কিছু রেঞ্জিং, যখন মার্কেটটা একটা রেঞ্জে চলতে থাকে সেইখানে কিছু প্যাটার্ন তৈরি হতে পারে। সো প্যাটার্ন বলতে আমরা এটাই বুঝি, একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মিলেও একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে পারে, একটা ডাবল ক্যান্ডেল, দ্যাট মিন্স দুইটা ক্যান্ডেলস্টিক মিলেও একটা প্যাটার্ন তৈরি হতে পারে, আবার তিনটা ক্যান্ডেলস্টিক মিলেও একটা প্যাটার্ন তৈরি হতে পারে, আবার অনেকগুলো ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে একটা প্যাটার্ন তৈরি হতে পারে। সো বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন নাম এবং কোন এরিয়ার মধ্যে কোন প্যাটার্নগুলো ভালোভাবে কাজ করবে, এবং কিছু কিছু প্যাটার্ন আছে যেটা মার্কেট, সাপোজ মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, এমন একটা প্যাটার্ন আমরা এখানে পাবো যে প্যাটার্নটা পুরো মার্কেটের ডাইরেকশনটাকেই চেঞ্জ করে দিবে। যদি মার্কেট আপে থাকে সেই প্যাটার্নের পরে আমরা দেখব যে মার্কেটটা এভাবে আপে চলে যাচ্ছিল, সেই প্যাটার্নের পরে মার্কেটটা ডাউনে চলে যাচ্ছে, দ্যাট মিন্স এটাকে বলা হয় ট্রেন্ড রিভার্সাল সেটআপ। সো ট্রেন্ড রিভার্সাল সেটআপটাও আমাদের একটা প্যাটার্ন, অথবা আমরা এটাকে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন বা ট্রেন্ড রিভার্সাল সেটআপ বলতে পারি। সো কখন, কিভাবে, কোথায়, কোন প্যাটার্নটা ভালোভাবে কাজ করবে আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো জানবো। সো বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আছে, আমরা যে কোনো একটা ক্যান্ডেলস্টিককে কিন্তু কোনো প্যাটার্ন বলতে পারি না। আমাদের নির্দিষ্ট কিছু ক্যান্ডেলস্টিক আছে যে ক্যান্ডেলস্টিকগুলো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটাও একটা প্যাটার্ন, আবার দুইটা ক্যান্ডেলস্টিক মিলে একটা প্যাটার্ন তৈরি হতে পারে। কিন্তু যদি মার্কেটে এরকম হয়, এখানেও তো দুইটা ক্যান্ডেলস্টিক আছে, সো আমি ড্র করছি এখানে, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের একটা মাঝে মধ্যে আমরা ক্যান্ডেলস্টিক পাবো মার্কেটে, দেখব যে অনেক বড় উইকস নিয়ে, অনেক বড় বডি নিয়ে এরকম একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, এবং এখানে মার্কেটটা এইরকম আর একটা ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলছে যেটার এইরকম উইকস। সো এখানেও তো দুইটা ক্যান্ডেলস্টিক, তাহলে আমরা কি এইটাকে একটা এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে এটাকে একটা প্যাটার্ন বলতে পারি? বা এইটা যদি একটা প্যাটার্ন হয়ও, তাহলে আমরা কি এই প্যাটার্নটা নিতে পারি, নাকি এই প্যাটার্নটা আমরা অ্যাভয়েড করব? সো এই প্যাটার্নটা অবশ্যই, যদি এটা প্যাটার্নও হয়ে থাকে, তাহলে এই সব প্যাটার্নগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কেননা এই ক্যান্ডেলস্টিকগুলা যখন মার্কেটে তৈরি হয় তখন মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি থাকে। সো ভলাটিলিটি, দ্যাট মিন্স মার্কেটটা অনেক বেশি চঞ্চল থাকে। চঞ্চল বলতে আমি এখানে বুঝাচ্ছি যে মার্কেটটার মুভমেন্টটা অনেক বেশি থাকে। এই প্যাটার্নগুলোকে আমরা প্যাটার্ন বলবো না, কেননা মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি থাকে। এই ভলাটিলিটি থাকার কারণে মার্কেটটা অনেক বেশি জোরে জোরে চলাফেরা করে, অনেক বেশি মুভমেন্ট থাকে মার্কেটে। তখন সাধারণত নিউজ যখন রিলিজ হয় মার্কেটে, তখন এই ধরনের বিষয়গুলো ঘটে থাকে। সো নিউজ কখন রিলিজ হয়, কিভাবে নিউজ দেখবো, সেটাও আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আজকে জাস্ট আমরা এতটুকুই বুঝবো যে প্যাটার্ন, আসলে আমরা যে কোনো ক্যান্ডেলস্টিককে প্যাটার্ন বলতে পারি না। আমরা যখন একটা নির্দিষ্ট কিছু ক্যান্ডেলস্টিক পাবো, সেই নির্দিষ্ট ক্যান্ডেলস্টিকগুলোকে আমরা প্যাটার্ন, যেমন একটা স্প্রিং টপ ক্যান্ডেলস্টিক, এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আমরা বলতে পারি একটা নর্মাল মার্কেটে। এবং এই সব তিনটা ক্যান্ডেলস্টিক মিলেও একটা প্যাটার্ন হতে পারে। এটা আপের প্যাটার্ন হতে পারে, আবার ডাউনের প্যাটার্ন হতে পারে। কোনগুলো আপের প্যাটার্ন, কোনগুলো ডাউনের প্যাটার্ন, আমরা আস্তে আস্তে শিখবো। সো একটা যে কোনো একটা ক্যান্ডেলস্টিক হইলেই ওটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়। আমরা নির্দিষ্ট কিছু ক্যান্ডেলস্টিক আছে, সেই ক্যান্ডেলস্টিকগুলোকেই আমরা প্যাটার্ন হিসেবে ধরবো, এবং সেই প্যাটার্নগুলা কোন মার্কেটে কোন প্যাটার্ন ভালোভাবে কাজ করে আমরা সেটাও জানবো, জানার চেষ্টা করব। সো এটাই হচ্ছে আলোচ্য বিষয়, যে প্যাটার্ন হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মিলেও একটা প্যাটার্ন হতে পারে, একটা ডাবল ক্যান্ডেলস্টিক মিলে প্যাটার্ন হতে পারে, ট্রিপল ক্যান্ডেলস্টিক মিলে প্যাটার্ন হতে পারে। কিন্তু সব ট্রিপল ক্যান্ডেলস্টিক এই প্যাটার্ন নয়, সব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এই প্যাটার্ন নয়। আবার অনেকগুলো ক্যান্ডেলস্টিক মিলেও একটা প্যাটার্ন হতে পারে, যেটাকে রিভার্সাল প্যাটার্ন বলা হয়, ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন বলা হয়, বা মার্কেট ডাইরেকশন, যে প্যাটার্ন মার্কেট ডাইরেকশনকে চেঞ্জ করে দেয়, সেটা একটা বড় প্যাটার্ন হিসেবে আমরা বিবেচনা করব। সো আস্তে আস্তে আমরা সব বিষয়গুলোই জানবো। সো আজকে শুধু আমরা জানলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নামে একটা বিষয় আছে, যে বিষয়টা আমরা আস্তে 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 ডিটেইলস জানার চেষ্টা করব। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্নের
ভেরিয়েশন আছে, আমরা সব বিষয়গুলো আস্তে আস্তে জানার এবং বোঝার চেষ্টা করব। আশা করি সবাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুঝতে পেরেছেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি।